আমাদের দেশে গরিবরা প্রতিনিয়ত ঠকে, প্রতিনিয়ত প্রতারিত হয়। কেন বললাম? যশোর সদর হসপিটালে তখন আমার আব্বু ভর্তি ছিল। হঠাৎ করে কিছু ওষুধের প্রয়োজন, আমি তড়িঘড়ি করে হসপিটালের বাইরে একটা ফার্মেসিতে গেলাম। যে আমি বললাম, ভাই আমাকে ভালো কোম্পানির এক কথা গ্যাস্ট্রিকের ওষুধ দেন। তো উনি এমন একটা কোম্পানির ওষুধ আমার হাতে ধরিয়ে দিলেন যে কোম্পানির নাম আমি কখনোই শুনি নাই। বলে রাখা প্রয়োজন, তখন আমার ফার্মাসিউটিক্যালের চাকরির বয়স 5 বা 7 বছর হবে। তা আমি বললাম, ভাই এটা কী দিলেন? একটা ভালো কোম্পানি দিতে পারতেন। তো উনি আমার দিকে তাকিয়ে বললেন যে না, এটাই ভালো কোম্পানি এবং ভালো একটা ওষুধ দিয়েছে আপনাকে। আমি বললাম, ভাই এটা ভালো কোম্পানি আমি মানলাম, আপনার বাবা মায়ের যদি কোনো সমস্যা হতো আপনি কি এই কোম্পানির বা এই ওষুধটা তার আপনার বাবা মায়ের হাতে তুলে দিতে পারতেন বা পারবেন? তখন উনি আমার দিকে তাকিয়ে আছে ফেল করে। আমি আপনার প্রতি আস্থা রেখে একটা ভালো কোম্পানির ওষুধ চাইলাম, আপনি তা না দিয়ে একটা যেন তেন কোম্পানির একটা ওষুধ আমার হাতে ধরিয়ে দিলেন। আপনি চাইলে একমিটটা দিতে পারতেন, এসিআরটা দিতে পারতেন, ইনসেপ্টার দিতে পারতেন, ভ্যাকসিনকো দিতে পারতেন, স্কোয়ার দিতে পারতেন। এইভাবে আমি কেন যেন একদমে 10-15টা কোম্পানির নাম বলে ফেললাম। তখন উনি আমার দিকে ফেল করে তাকিয়ে থাকলো এবং এক পর্যায়ে একমির এক পাতা ওষুধ আমার হাতে ধরিয়ে দিলেন। কথাটা বললাম এই কারণেই, উনি আমার পোশাক আশাকে দেখে ভেবেছে আবুল মার্কেটটা পেয়েছি, যেন তেন একটা মানুষ পেয়েছি, একটা কোম্পানির ওষুধ আমার হাতে ধরিয়ে দিল। পরে আমি যাচাই বাছাই করে দেখলাম ওই কোম্পানির এক পাতা ওষুধ যদি বিক্রি করা হয় 70% লাভ থাকে। তাহলে বোঝেন আমাদের দেশের গরিব, অসহায়, অশিক্ষিত সাধারণ মানুষগুলোকে কিভাবে ঠকানো হয়, কিভাবে তাদের সাথে প্রতারণা করা হয়।